নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সোমবার থেকে রোববার এই 7টা দিন কেমন যাবে এই নিয়ে আজকে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র কন্যা রাশি থেকে যাত্রা শুরু করবে এবং বৃশ্চিক রাশি পর্যন্ত যাত্রা করবে, অর্থাৎ 3টি রাশি অতিক্রম করবে। সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 6টা 50 পর্যন্ত আমরা কন্যা রাশিতে চন্দ্রকে দেখতে পারবো। বুধবার সন্ধে 6টা 50 থেকে, বৃহস্পতিবার এবং শুক্রবার তুলা রাশিতে চন্দ্রকে দেখতে পারবো। শনিবার এবং রোববার আমরা বৃশ্চিক রাশিতে চন্দ্রকে দেখতে পারবো, অর্থাৎ 3টি রাশি অতিক্রম করবে। এখানে যখন কন্যা রাশিতে চন্দ্র থাকবে তখন শনি চন্দ্র যোগ কিন্তু থাকছে। তুলা রাশিতে যখন চন্দ্র থাকবে সেখানে মঙ্গল চন্দ্র যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে, রাহু চন্দ্র যোগ থাকছে। ফলে অনেকগুলো গ্রহের দৃষ্টি কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকছে। বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র যাবে সেখানে কিন্তু কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই, রবির দৃষ্টিটা পড়ে থাকছে, মঙ্গলের অষ্টম দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ছে। ফলে কিছু গ্রহ চন্দ্রকে কিন্তু প্রভাবিত করছে। মোটামুটিভাবে উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা, এই কটি নক্ষত্র মোটামুটিভাবে চন্দ্র এই সপ্তাহে পাস করবে। সেখানে দাঁড়িয়ে 12টি রাশির কীরকম ফল আসতে চলেছে এই নিয়ে আলোচনা করব। কারণ এই সপ্তাহে কিন্তু আপনারা দেখেছেন যে অনেকগুলো গ্রহ গত সপ্তাহে তার গৃহ পরিবর্তন করেছে। এই সপ্তাহে বৃহস্পতি লাস্ট মিথুন রাশিতে থাকছে, 2 তারিখেই জুন মাসে কর্কট রাশিতে গোচর করবে। অর্থাৎ নেক্সট উইক যখন আলোচনা করব তখন বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে গোচর করে যাবে। এই যে একটা পরিস্থিতি, এখানে দাঁড়িয়ে এই সপ্তাহটা কেমন যাবে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি এবং যে টাইমগুলো বলবো সেই টাইমগুলোকে একটু নোট ডাউন করে রাখবেন, তাহলে আপনাদের চলতে কিন্তু সুবিধা হবে। প্রথমে আমি চলে আসি মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 6টা 50 পর্যন্ত ষষ্ঠভাবে চলবে, অর্থাৎ রোজকার যে রুটিন সেটা কিন্তু ঠিকঠাকই হচ্ছে, কিন্তু শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। শরীরটা একটু ডিস্টার্ব করবে এবং কোনো যাত্রা করার জন্য কোথাও বেরিয়েছেন বা দূরযাত্রা করছেন, ছোটোখাটো ভ্রমণ করার জন্য আপনাদের খরচ কিন্তু বাড়বে। কাজের প্রেশার যদি বলেন বেশি থাকবে, তাই মাথা ঠান্ডা রেখে কাজ করবেন এবং দিনের শেষে কোথাও একটু ক্লান্তির ভাব অনুভূত হতে পারে। কমিউনিকেশনগুলো ঠিকঠাকই হবে। পুরনো কোনো কমিউনিকেশন আপনাদের লাভ দিতে পারে। কোনো যোগাযোগ করেছিলেন কাজের জন্য, ব্যক্তিগত ব্যবসার কারণে, সেই যোগাযোগগুলো আপনাদের ভালো হতে দেখা যাচ্ছে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবে। বুধবার বিকাল 6টা 50 থেকে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের সপ্তমে চন্দ্র থাকবে। এই দিনগুলো কিন্তু আপনাদের অনেক পজিটিভ ফল আপনারা পাবেন। হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে। আপনাদের কমিউনিকেশন ভালো থাকবে। কোনো মিটিং মিছিল থাকলে সেখান থেকে শুভ ফল পাবেন। বিবাহের যোগাযোগ করার জন্য ভালো। পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন। আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন। ফলে এই দিনগুলো ব্যবসা করুন, কর্ম করুন, উভয় দিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের পজিটিভ থাকবে। পার্টনার সঙ্গে কোনো বড় সিদ্ধান্ত এই দিন আপনারা নিতে পারেন। কর্মের দিক থেকে দিনটা ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। ফলে আপনারা একটু আন্ডারস্ট্যান্ডিং মেন্টালিটি নিয়ে যদি চলতে পারেন, সব কাজেই পজিটিভ ফল পাবেন এবং সেখান থেকে লাভ দেখতে পারবেন। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাগুলো আপনারা ভালো পাবেন। আর সেই দিক থেকে দিনগুলো আপনাদের ভালো যাবে। শনিবার এবং রোববার আপনাদের অষ্টমভাবে চন্দ্র যাবে, যেখানে রবির দৃষ্টিটা পড়ে থাকছে এবং মঙ্গলের দৃষ্টিটা পড়ে থাকছে। ফলে কথাবার্তার উপর কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। এমন কোনো কথা বলবেন না কাউকে যার জন্য তাকে হার্ট হয়, সেরকম জায়গাটা হয়তো খুব সহজভাবেই কথাটা বলেন, কিন্তু সেই কথাটা কেউ নেগেটিভভাবে নিল। এই ব্যাপারটা কন্ট্রোলে রাখুন, মাথা ঠান্ডা রাখবেন, অযথা ঝুট ঝামেলা থেকে দূরে থাকুন। পারিবারিক দিক থেকে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন, তাহলে কিন্তু বেটার ফল আপনারা পাবেন। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আপনারা এই দিনগুলো দেখতে পারবেন। রিলেশনশিপগুলো ভালো থাকবে। যদি বাক সংযম রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সম্পর্কের মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন। সন্তানের কোনো
পজিটিভ খবর বা কোনো আনন্দের খবর আপনারা কিন্তু এদিন দেখতে পাওয়া যাচ্ছে, পেতে পারেন। সেদিক থেকে আপনারা ভালো ফল পাবেন। কিন্তু যেহেতু অষ্টমে চন্দ্র থাকছে, মঙ্গলের দৃষ্টি পড়ে থাকছে, সেখানে দাঁড়িয়ে যে কোনো ভাইটাল কাজ এদিন না করাই ভালো এবং দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করুন। 65% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের পঞ্চম ভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 5টা 6:50 পর্যন্ত। এই সময়টা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে। রিলেশনশিপগুলোর মধ্যে পজিটিভনেস পাবেন। যারা বিশেষ করে স্বপেশার সঙ্গে যুক্ত আছে, নিজের মতো কাজ করে, নিজের কাজ করে, তাদের দিক থেকে কিন্তু এই দিনগুলো আর্থিক লাভদায়ক যাবে। ব্যবসার দিক থেকে পুরনো কাস্টমার ডিলিংস আপনাদের বৃদ্ধি পাবে। কর্মের দিক থেকে দিনটা যথেষ্ট পজিটিভ যাবে, সেদিক থেকে ভালো। কোনো পুরনো রিলেশন আবার কিন্তু তৈরি হতে পারে, সেদিক থেকে ভালো ফল পাবেন। পুরনো টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন। কোনো মনের ইচ্ছা আপনাদের এই দিন পূর্ণ হতে পারে। পারিবারিক দিক থেকে শুভ ফল পাবেন। কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে। যারা বিশেষ করে আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে দিনটা অবশ্যই ভালো যাবে। এই দিন অবশ্যই ভাগ্যের স্বাদ পাচ্ছেন, সেদিক থেকে ভালো। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। হঠাৎ কিছু প্রাপ্তি এদিন আপনাদের হতে পারে। এক কথায় ভালো যাবে। কিন্তু যেহেতু শনির দৃষ্টিটা পড়ে আছে, চেষ্টা করবেন সব কাজ ফেলে না রেখে অ্যাডভান্সে করে ফেলার, তাহলে সব দিক থেকেই শুভ ফল পাচ্ছে। বুধবার বিকাল 6:50 থেকে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের ষষ্ঠে চন্দ্র যাবে এবং মঙ্গল চন্দ্র যোগ আছে। আপনাদের পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে চলুন, নয়তো কিছু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। খরচটাকে বুঝে করুন, গাড়ি টাড়ি সাবধানে চালান, মাথা কিন্তু ঠান্ডা রাখবেন। অপ্রয়োজনীয় মাথা গরম করবেন। অফিসে কলিগদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার অধীনস্থ কর্মচারীদের থেকে যাতে তারা পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছেন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে। রোজকার রুটিন ঠিকঠাকই হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন। পার্টনারে কোনো শারীরিক প্রবলেম ফেস করতে হতে পারে, প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ নিতে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায় কোনো ইনভেস্ট করতে চান, লগ্নি করতে চান, সেই জায়গাটা ভালো। পারিবারিক দিক থেকে দিনটা ভালো। পরিবারের মানুষজনের সমাগম হতে পারে। কিছু আর্থিক লাভ এদিন আপনাদের হবে, কিন্তু খরচের প্রবণতাও থাকবে। আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করুন। শেয়ার লটারিতে ইনভেস্ট করার ক্ষেত্রে কেয়ারফুল থাকুন, তাহলে কিন্তু আরও বেটার ফল পেয়ে যাবেন। রোজকার রুটিন ঠিকঠাক হওয়ার জন্য সব কাজ ঠিকঠাকই হবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। শনিবার এবং রোববার আপনাদের সপ্তমে চন্দ্র আসবে। সপ্তমে চন্দ্র আপনাদের রাশিতেই চন্দ্রের দৃষ্টি, রবিচন্দ্র যোগ থাকছে। ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। সরকারি কোনো কাজ আপনাদের পজিটিভ হতে পারে। পার্টনারের দিক থেকে পজিটিভ ফল পাচ্ছেন। পার্টনারের কোনো কর্মের দিক থেকে শুভ ফল পাচ্ছে। পার্টনার যদি কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকে, সেখানে শুভ ফল পাবে। ব্যবসার দিক থেকে ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ফলে সেদিক থেকে আপনারা শুভ ফল পাচ্ছেন। রোজকার রুটিন ঠিকঠাকই হবে। বাড়িতে হঠাৎ মানুষজনের সমাগম হওয়া, কোনো পার্টিতে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু করতে গিয়ে আপনাদের খরচ বাড়তে পারে। খরচের দিকে খেয়াল রাখবেন। শরীরটা একটু ডিস্টার্ব থাকছে এই সপ্তাহে, সেই জায়গাটা খেয়াল রাখুন এবং পেন্ডিং কাজ কিছু ফেলে রাখবেন না। যতটা তাড়াতাড়ি পারেন কাজগুলো করে নিজের দায়িত্ব পূর্ণতা রাখার চেষ্টা করুন। কোনো কাজে গাফিলতি হওয়ার একটু প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে এই সপ্তাহে। কোনো কাজ ফেলে রাখবেন না, তাহলে দেখবেন যে ডেফিসিটগুলো কর্মের দিক থেকে বা যে খামতিগুলো বা ঘাটতিগুলো কর্মের দিক থেকে পড়েছে, সেগুলো ঠিকঠাক হয়ে যাবে। আপনিও কিন্তু মানসিকভাবে শান্তি লাভ করতে পারবেন। ফলে কাজের প্রতি একটু গাফিলতি এই সপ্তাহে থাকছে, সেই জায়গাটাকে কভার আপ করতে পারলে সপ্তাহের দিনগুলো আপনাদের ভালো যাবে। খুব একটা ডিস্টার্ব আমি এই সপ্তাহে দেখতে পাচ্ছি না। 75% শুভ ফল বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 6। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের চতুর্থ হয়ে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 6:50 পর্যন্ত এবং শনি চন্দ্র যোগ থাকছে। শনি আপনাদের দশম ভাবে বসে আছে এবং দ্বাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের কিন্তু কর্মের দিকে অনেক বেশি এফোর্ট দিতে হবে। কর্মের প্রেশার কিন্তু মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে, কিন্তু কি করে কাজটাকে বের করতে হবে সেই বুদ্ধিটাও কিন্তু আপনারা পাবেন। খুব নিজের বুদ্ধি খাটিয়ে আপনারা কিন্তু সব কাজেই সফলতা পাবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এক্সট্রা কাজের চাপ এই দিনগুলো আপনাদের পড়তে পারে, এর জন্য মানসিক চাপ বাড়বে এবং পারিবারিক দিক থেকেও কিন্তু এর এফেক্ট কিন্তু পড়বে। ফলে মনটাকে পজিটিভ রেখে কাজ করুন, পারলে অ্যাডভান্সে কাজ করুন, তাহলে আরও বেটার ফল কিন্তু পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ এগোতে পারে।
মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন এবং কোনো নতুন বাড়ি গাড়ি কেনার জন্য দিনগুলো ভালো। কর্মের যোগাযোগ করতে চান করতে পারেন, কোথাও ইন্টারভিউ দিয়েছিলেন সেখান থেকে ডাক আসতে পারে, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। কিন্তু যেহেতু চন্দ্রের চতুর্থ হয়ে বসে থাকছে এবং শনি চন্দ্র যোগ থাকছে, সেখানে দাঁড়িয়ে একটু মনটা চঞ্চল বেশি থাকবে এবং কোথাও একটু অস্থিরতা আপনাদের এই দিনগুলো ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। শুক্রবার সন্ধ্যে 6:50 থেকে বুধবার সন্ধ্যে 6:50 থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের পঞ্চম ভাবে চন্দ্র যাবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, রাহু চন্দ্র যোগ, মঙ্গল চন্দ্র যোগ, ফলে এতগুলো গ্রহের আসপেক্ট কিন্তু চন্দ্রের সঙ্গে থাকছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের ব্যক্তিগত কোনো উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, কোনো ডেভেলপমেন্ট আপনারা কিন্তু এই দিন ব্যক্তিগত দিক থেকে পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ ব্যক্তিগত ডেভেলপমেন্ট নিয়ে এই দিন আপনাদের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে অবশ্যই ভালো ফল পাচ্ছেন। হঠাৎ কিছু প্রাপ্তি যোগ এদিন আনন্দের কারণ হতে পারে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। নতুন বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় বাড়তে পারে। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে। কোনো লোন পরিশোধ করার জন্য দিনগুলো ভালো। কোনো কোর্ট কেস থাকলে সেখানে শুভফল পাচ্ছেন। ব্যক্তিগত দিক থেকে কনফিডেন্স লেভেল যথেষ্ট পজিটিভ থাকবে, সেদিক থেকে রিলেশনশিপগুলো যথেষ্ট পজিটিভ হবে এবং বিবাহিত জীবন ব্যবসার দিক থেকেও দিনগুলো ভালো যাবে। কর্মের দিক থেকেও দিনটা আপনাদের ফেভারে থাকবে। যে কোনো ইন্টারভিউ প্রতিযোগিতামূলক কাজে এই দিনগুলো জয়লাভ হতে পারে। ফলে এক কথায় ভালো, শরীরের মধ্যেও সুস্থতা লাভ করবেন। প্রথম দিকে একটু মানসিক চাপ থাকলেও এই দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে। শনিবার এবং রোববার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র আসবে এবং এখানে দাঁড়িয়ে রবি চন্দ্র যোগ থাকছে, ফলে ছোট ভাই বোনের জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে। ছোটখাটো ভ্রমণ করার জন্য খরচ, বিদেশ যাত্রা পারপাসে খরচ বা শরীরের কোনো ট্রিটমেন্ট করার জন্য একটু খরচের প্রবণতা এদিন আপনাদের বাড়বে। যদিও খুব একটা বড় সড়ো খরচ হবে না, কিন্তু ছোটখাটো খরচের মধ্যে দিয়ে দিনগুলো কাটবে। ইন্টারভিউ থাকলে শুভফল পাবেন। যে কোনো কন্টেস্টে জয়লাভ করতে পারবেন। ল্যান্ড প্রপার্টির সংক্রান্ত শুভফল পাবেন। বাড়ি গাড়ির সংক্রান্ত শুভফল পাচ্ছেন এবং অবশ্যই যেহেতু ষষ্ঠভাবে চন্দ্র, আপনাদের পার্টনারের সঙ্গে একটু বন্ডিং রাখার চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল পাবেন। পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ষষ্ঠভাবে চন্দ্র থাকার জন্য রোজকার রুটিন ঠিকঠাকই হবে। মঙ্গলের দৃষ্টি এবং রবির দৃষ্টি পড়ে থাকছে, সেখানে দাঁড়িয়ে একাদশপতির দৃষ্টি পড়ে থাকার জন্য যেমন কিছু সফলতাও আসবে, আবার রবির দৃষ্টি পড়ে থাকার জন্য কোনো এমন কোনো কাজ যেটা আপনার হয়তো সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে কোনো কাজ আছে, কোনো ডিল করার আছে, সেইগুলো যেন কোথাও একটুখানি বেশি প্রেশার নিতে হচ্ছে, চাপ নিতে হচ্ছে, সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। খালি শরীরের দিকে খেয়াল রাখুন, খরচটাকে বুঝে করুন, তাহলে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। অর্থ হঠাৎ প্রাপ্তি হতে পারে। এই সপ্তাহে মোটামুটি 75% শুভ ফল মিথুন রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 6:50 পর্যন্ত। সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু এই দিনগুলো ছোটোখাটো ভ্রমণ হতে দেখা যাচ্ছে। কর্মই করুন, ব্যবসায় করুন, হঠাৎ কোথাও ঘোরাঘুরি বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ দূর যাত্রা করা, কোনো ধর্মস্থানে গমন করা, স্পিরিচুয়ালিটি এদিন আপনাদের মধ্যে থাকবে। যাত্রার ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাবেন। ভাই বোনের জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো কোনো ডিল আপনাদের এদিন পাকা হতে পারে, সেই জায়গাটা ভালো। বিবাহিত পার্টনার, যারা বিবাহিত কাপল আছে, তাদের পার্টনারে কোনো কর্মের উন্নতি কিন্তু এদিন দেখতে পাওয়া যাবে। ব্যবসার দিক থেকে বড় ডিল পাকা হতে পারে, সেই জায়গাটা ভালো। কিন্তু আপনাদের অ্যাডভান্সে কাজগুলো করতে হবে, তাহলে কিন্তু সব কাজই ঠিকঠাক হবে না। তো দিনের শেষে কোনো কাজ পেন্ডিং হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন এবং কমিউনিকেশনগুলো বাড়িয়ে রাখার চেষ্টা করুন। যে কমিউনিকেশন গ্যাপগুলো পড়েছে সেগুলোকে পজিটিভ করুন, যোগাযোগ বাড়ানোর চেষ্টা করুন, তাহলে এই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ব্যবসার দিক থেকে দিনটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার বিকাল 6:50 থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের চতুর্থে চন্দ্র যাবে। রাহু চন্দ্র যোগ, মঙ্গল চন্দ্র যোগ এবং বৃহস্পতি চন্দ্র যোগ থাকছে। 3টি গ্রহের আসপেক্ট থাকছে চন্দ্রের ওপর। সেখানে দাঁড়িয়ে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা আপনাদের বাড়বে। কর্মের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। হঠাৎ কর্মে কোনো শুভ খবর আনন্দের কারণ হতে পারে। ব্যবসার দিক থেকে লাভ পাবেন এবং আপনাদের কোনো ইন্টারভিউ থাকলে সেখানে শুভফল পাচ্ছেন। বাড়ি রিনোভেশন ডেকোরেশন করার জন্য ভালো। কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্মে খরচ বাড়তে পারে। কোনো গুরুর দীক্ষা লাভ এদিন আপনাদের হতে পারে, সেই জায়গাটা যেমন ভালো। বাড়ির কোনো ঘটনা আপনাদের একটু বিচলিত করতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। মানসিক একটু চাপ থাকলেও সেই জায়গাটাকে কন্ট্রোল করে যদি কাজগুলো করতে পারেন, তাহলে সব কাজেই পজিটিভ ফল পাবেন এবং একটু ডিস্টারবেন্সে থাকবে না তা না। তাই এই দিনগুলোকে একটু
পজিটিভলি কাটানোর চেষ্টা করুন, তাহলে ভালো। বন্ধু বান্ধবের সঙ্গে পজিটিভ সম্পর্ক রাখার চেষ্টা করুন। দিনের শেষে কোনো পার্টিতে যোগদানে আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়ার জন্য তাদের সঙ্গে কোনো ট্রিপে যেতে পারেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শনিবার রোববার কর্কট রাশির জন্য অতীব ভালো। পঞ্চমে চন্দ্র, রবিচন্দ্র যোগ, ফলে সেদিক থেকে কোনো প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে। সন্তান দিক থেকে শুভ ফল পাচ্ছেন। ব্যক্তিগত দিক থেকে দিনগুলো আপনাদের পজিটিভ কাটবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। বাড়িতে কোনো মানুষজনের সমাগম যেমন হবে, কোনো মিটিং মিছিল থাকলে সেখানে কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় ঘটতে পারে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে নতুন যোগাযোগ, নতুন খবর এদিন করার জন্য দিনগুলো অতীব ভালো। ফলে যারা কর্ম খুঁজছেন বা যোগাযোগ করতে চাইছেন বা ইন্টারভিউ থাকছে, তাদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। সন্তান ভাগ্য ভালো। প্রেমের দিক থেকে, রিলেশনশিপ দিক থেকে দিনগুলো আপনাদের যথেষ্ট পজিটিভ থাকছে। শরীরের দিক থেকেও এই দিনগুলো কিছুটা পজিটিভ ফিল আপনারা করতে পারবেন, সেদিক থেকে দিনগুলো ভালো যাবে। পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট হঠাৎ করে আনন্দের কারণ হতে পারে। ব্যবসার দিক থেকে বড় ডিল পাকা হওয়ার জন্য দিনগুলো আপনাদের পজিটিভ ফল দেবে। এই সপ্তাহে মোটামুটিভাবে 75% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হালকা লাল। শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বিতীয় ভাবে চন্দ্র থাকবে। সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 6:50 পর্যন্ত। শনি চন্দ্র যাচ্ছে, শনি অষ্টমে বসে আছে। এই দিনগুলো খরচটাকে বুঝে, হঠাৎ অর্থ আসবে এবং হঠাৎ খরচের প্রবণতাও থাকবে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে বুঝে চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো। একাধিক সোর্স থেকে অর্থ আসার জায়গা থাকছে এবং পিতার জন্য পারিবারিক দায় দায়িত্ব পালনের জন্য খরচটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন এবং বুঝে খরচ করার চেষ্টা করুন। গাড়ি টাড়ি সাবধানে চালান। কর্মের দিক থেকে দিনগুলো একটু প্রেশার থাকবে, কিন্তু দিনের শেষে কর্মে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু ভালো থাকছে। ব্যবসার দিক থেকে পুরনো কোনো কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে। পুরনো কোনো প্রাপ্তি এদিন আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, শরীরটা একটু ডিস্টার্ব করবে এবং কথা কাউকে দিলেন কিন্তু সেই কথা হয়তো রাখতে পারলেন না, তার জন্য আগের থেকে তাকে অন্তত বলে দিন যে আমি যেতে পারছি না। কোনো জায়গায় হয়তো কথা দিয়েছেন, কোনো মিটিংয়ে যাবেন বলে, কোথাও সেটা যেতে পারলেন না, তাই আগের থেকে তাকে কোনো মিটিং মিছিল থাকলে আগের থেকে জানিয়ে দিন, তাহলে আমার মনে হয় ভালো। সেরকম কোনো লেট হওয়ার সম্ভাবনা থাকছে, কোনো ভাইটাল কাজ আপনাদের পেন্ডিং হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু পাচ্ছেন, সেদিক থেকে ভালো ফল পাবেন। বুধবার বিকাল 6:50 থেকে বুধবার বিকাল 6:50 থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার সিংহ রাশি তৃতীয় চন্দ্র যাবে। এই দিনগুলো কিন্তু সবচেয়ে ভালো। এই সপ্তাহে সবচেয়ে ভালো দিন অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার। ফলে কমিউনিকেশনগুলো যথেষ্ট ভালো হবে। কোনো যাত্রা আপনাদের লাভ দেবে, দূরযাত্রা হতে পারে, কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে। ভাগ্যের দিক থেকে দিনটা অতীব ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ, কোনো অ্যাডভান্স করা, বুকিং করা, এই জায়গাগুলো যথেষ্ট ভালো ফল দেবে। পার্টনারের সাপোর্ট কিন্তু এদিন আপনারা পাবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ হতে পারে। আপনাদের ছোট ভাই বোনের সাপোর্ট পাচ্ছেন, ভাই বোনের সঙ্গে যোগাযোগ হওয়া, হঠাৎ কিছু প্রাপ্তি এদিন কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ফলে প্রাপ্তিযোগ যথেষ্ট ভালো। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো থাকছে। ফলে এক কথায় দিনগুলো আপনাদের চার্মিং যাবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ওভার কনফিডেন্স আসতে পারে, সেই জায়গাটাকে একটু কন্ট্রোল রাখবেন। এবং কোনো নতুন কিছু শিখতে চাইছেন, নতুন কোনো অ্যাডমিশন নিতে চাইছেন কোথাও, বা যে কোনো আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন, বা কোনো ফার্দার এডুকেশান নিতে চাইছেন, এই দিনগুলো কিন্তু সেই ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। ফলে মনের মধ্যে উদ্যম, পজিটিভনেস থাকার জন্য এই দিনগুলো সব কাজেই সফলতা পাবেন। সন্তান ভাগ্য, ব্যবসা, কর্ম সব দিক থেকে দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। শনিবার এবং রোববার আপনাদের চতুর্থে চন্দ্র যাবে, রবিচন্দ্র যোগ থাকছে। ফলে মঙ্গল দেখুন ভাগ্যস্থানে বসে আছে, মঙ্গলের দৃষ্টি পড়ে আছে। ফলে কর্ম সংক্রান্ত শুভ খবর পেতে পারেন। বাড়ির পরিবেশটাকে অনুকূল রাখার চেষ্টা করুন। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এবং
কর্মের যোগাযোগ করতে চাইছেন, কোনো কর্মে ইন্টারভিউ আছে বা কোনো কর্ম নতুন করে যোগাযোগ করছেন, এই দিনগুলো ভালো ফল পাবেন। কিন্তু পারিবারিক দিক থেকে একটু ডিস্টারবেন্স কিন্তু থাকছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মায়ের শরীর নিয়ে অবশ্যই বেটার ফল পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এই দিনগুলো এগোতে পারে। কোনো ল্যান্ড প্রপার্টি কিনতে চাইছেন, এই দিনগুলো ভালো ফল দেবে। বন্ধু বান্ধবের সাপোর্ট পাবেন, সেদিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। এবং কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ হওয়া, কোনো মিটিংয়ে গিয়ে সেখানে আপনাদের গুরুত্ব বৃদ্ধি পাওয়া, কোনো মিছিল থাকলে সেখানে যোগদান করা, এরকম ব্যাপারগুলো কিন্তু আপনাদের ভালো ফল দেবে। কোনো পার্টিতে যোগদান করতে পারেন, সেই জায়গাগুলোও সুফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এখানে আপনাদের কিন্তু বাড়ির কাজটা যাতে পেন্ডিং না হয় সেই জায়গাটাও খেয়াল রেখে চলবেন, না তো ছোটোখাটো ব্যাপারে একটু ভুল বোঝাবুঝি পারিবারিক দিক থেকে বাড়তে পারে। 70% শুভফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 6টা 50 পর্যন্ত। এবার দেখুন সপ্তম ভাবে শনি আছে, বা সেখানে দাঁড়িয়ে কাজের প্রেশার কিন্তু খুব বেশি থাকবে। যদি গাফিলতি করেন অনেক কাজ পেন্ডিং হয়ে যাবে এবং সব কাজ করতে আপনাদের মানসিক চাপ কিন্তু বাড়তে পারে। ফলে অ্যাডভান্সে কাজগুলো করার চেষ্টা করুন, কোনো কাজ ফেলে রাখবেন না, তাহলে কিন্তু সুযোগ পাবেন, ফিনান্সিয়াল লাভ হবে। কিন্তু কোনো কাজকে গাফিলতি করে ফেলে রাখলে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু ডেফিসিট বা খরচ বাড়তে পারে এবং সেখানে মানসিক চাপ বাড়তে পারে। পার্টনারের শরীর নিয়ে দুশ্চিন্তা থাকছে, কিন্তু পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, কোনো ধার্মিক যাত্রা হতে পারে। ব্যবসার দিক থেকে পুরনো কাস্টমার ডিলিংস বাড়বে, সেদিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে, কিন্তু রাশিতে চন্দ্র, শনি চন্দ্র যোগ থাকছে, কাজের প্রতি অনীহা, কোনো কাজ দিনের শেষে পেন্ডিং করতে পারে, খেয়াল রাখার চেষ্টা করুন। বুধবার বিকাল 6টা 50 থেকে শুক্রবার পর্যন্ত সময়টা কন্যা রাশির দ্বিতীয় চন্দ্র যাবে এবং অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে, অষ্টমে মঙ্গল বসে আছে। কথাবার্তার উপর বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন, প্রয়োজনে কম কথা বলুন, কাজ বেশি করুন, তাহলে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। আর্থিক দিক থেকে অবশ্যই লাভ হতে পারে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, কিন্তু শরীরের জন্য খরচ আপনাদের বাড়বে, কোনো ডাক্তারি পরামর্শ নিতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকবেন এবং কর্মের দিক থেকে দিনগুলো কিন্তু ভালো যাবে। কর্মে কোনো নতুন অপরচুনিটি এদিন আপনাদের আসতে পারে, কোনো সুযোগ সুবিধা বাড়বে, বাড়ি গাড়ি সংক্রান্ত শুভফল পাবেন, আপনাদের সেদিক থেকে দিনগুলো ভালো যাচ্ছে। বন্ধু বান্ধবের সাপোর্ট পাবেন, কিন্তু গাড়িটাকে সাবধানে চালান, রাস্তাঘাটে সাবধানে চলুন, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন। শনিবার এবং রোববার আপনাদের ছোটোখাটো ভ্রমণ হতে দেখা যাচ্ছে, কর্মের জন্য হোক, ব্যবসার জন্য হোক, ব্যক্তিগত কর্মে হোক, ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা করতে হতে পারে। কমিউনিকেশন ভালো থাকবে, কিছু লোকের সঙ্গে যোগাযোগ আপনাদের শুভ ফল দেবে। কোনো টেন্ডার অর্ডার এদিন আপনারা পেতে পারেন, সরকারি কোনো ঠিকাদারি কাজ যারা করেন তাদের দিক থেকে দিনগুলো ভালো পাবেন। পার্টনারের দিক থেকে দিনগুলো ভালো, মনের ইচ্ছা পূরণ হতে পারে, সেদিক থেকে ভালো। কিন্তু আপনাদের রাস্তাঘাটে গাড়ি টাড়ি এই দিনগুলো একটু সাবধানে চালান, অর্থাৎ এই সপ্তাহে গাড়ি টাড়ি সাবধানে চালাবেন আর রেকলেস ড্রাইভিং থেকে দূরে থাকুন, মাথা ঠান্ডা রেখে চলুন, তাহলে সব কাজ পেন্ডিং না রেখে অ্যাডভান্সে করার চেষ্টা করুন, তাহলে সপ্তাহটা আপনাদের ভালো কেটে যাবে। এই সপ্তাহে মোটামুটিভাবে 70% শুভফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 6টা 50 পর্যন্ত। সেখানে দাঁড়িয়ে শনি চন্দ্র যোগ থাকছে। দেখুন দ্বাদশপতি এই মুহূর্তে আপনাদের ভাগ্যস্থানে বসে থাকছে শুক্রের সঙ্গে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের ভাগ্যের দিক থেকে সাথ আপনারা অবশ্যই পাবেন, কর্মের দিক থেকে লাভ পাবেন, সেদিক থেকে ভালো। কর্মের প্রেশার একটু বেশি থাকবে, তাই অ্যাডভান্সে কাজগুলো করার চেষ্টা করুন, তাহলে তুলা রাশির জন্য আরও বেটার ফল পাবেন। খরচটাকে বুঝে করুন, শরীরের দিকে খেয়াল রাখুন, নার্ভের কোনো প্রবলেম হতে পারে, পায়ের কোনো সমস্যা ফেস করতে হতে পারে, ঠান্ডা লাগার প্রবণতা থাকবে, সেই জায়গাগুলো একটু কেয়ারফুল থাকার চেষ্টা করুন। বুধবার বিকাল 6টা 50 থেকে শুক্রবার পর্যন্ত সময়টা তুলা রাশিতেই চন্দ্র থাকবে, সেখানে দাঁড়িয়ে আপনাদের সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে।
বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, পার্টনারের কোনো কর্মের উন্নতি দেখতে পারবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, কর্মের দিক থেকে আপনাদের কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে, ভাগ্যের দিক থেকে সাথ, উচ্চশিক্ষা, দূরযাত্রা, কমিউনিকেশন, পিতার দিক থেকে শুভ ফল পাওয়া, এই জায়গাগুলো যথেষ্ট ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে, রিলেশনশিপগুলোর মধ্যে যথেষ্ট বন্ডিং দেখতে পাওয়া যাচ্ছে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন এবং আপনাদের কোনো এডিকশন থেকে এই দিন কিন্তু কন্ট্রোল রাখা উচিত এবং হঠকারী কোনো সিদ্ধান্ত এদিন না নেওয়াই ভালো। যে কোনো কারণে হায়ার অথরিটির সঙ্গে কনসাল্ট করুন বা পারিবারিক দিক থেকে আপনাদের যারা ভাই সিনিয়র আছে তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন, তাহলে অবশ্যই বেটার ফল আপনারা পেয়ে যাবেন। শনিবার উপর আপনাদের দ্বিতীয় চন্দ্র থাকছে, সেখানে দাঁড়িয়ে হঠাৎ কিছু প্রাপ্তিযোগ আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো ফল পাবেন। পার্টনারশিপ ব্যবসায় লাভ আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। কথাবার্তার মধ্যে যথেষ্ট পজিটিভনেস থাকবে, মানুষের কাছে আপনাদের কথাবার্তা গ্রহণীয় হবে। পার্টনারের সঙ্গে বন্ডিং রাখার চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল এই দিনগুলো পাবেন। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, লোকজনের সঙ্গে যোগাযোগ আপনাদের বাড়বে, সেই জায়গাটা যেমন ভালো। রবির দৃষ্টিটা পড়ে আছে, ফলে সেখানে দাঁড়িয়ে পার্টনারের কোনো কথা আপনার খারাপ লাগতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখার চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল পাবেন। যাত্রার ক্ষেত্রে কিন্তু মধ্যম প্রকৃতির, ফলে যাত্রা করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল এই দিনগুলো পেয়ে যাবেন। এই সপ্তাহে 65% শুভ ফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা, শুভ সংখ্যা আপনাদের জন্য 4। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের একাদশে চন্দ্র থাকবে, সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 6টা 50 পর্যন্ত। এই সময়টা এই সপ্তাহে সবচেয়ে ভালো, কারণ তারপরে দ্বাদশে চন্দ্র আসবে, আপনাদের রাশিতে চন্দ্র যাবে, কিন্তু সপ্তাহের শুরুতেই একাদশে চন্দ্র থাকছে। পঞ্চমে অবস্থান করছে শনি, একাদশে দৃষ্টি দিচ্ছে। শনি দৃষ্টিটা আপনাদের সপ্তম ভাবে পড়ে আছে এবং চন্দ্রের দৃষ্টিটা আপনাদের পঞ্চম ভাবে পড়ে আছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের সব কাজের প্রতি পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করতে হবে, তাহলে সব কাজেই সফলতা পাবে। ভাগ্যের দিক থেকে সাথ, হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে, একটু প্রেশার থাকলেও যদি অ্যাডভান্সে কাজগুলো করুন তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। রিলেশনশিপগুলোর দিক থেকে কিছু হলেও বেটার ফল পাচ্ছে। পুরনো কোনো ইচ্ছা, অনেক দিনের ইচ্ছা পূরণ হতে পারে, সেই জায়গাটা ভালো। ছোটখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে। পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে, সেই দিক থেকেও ভালো। অনেক দিনের ভেঙে যাওয়া সম্পর্ক আবার গড়তে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহের কথা পাকা করতে চান, সেটা চেষ্টা করুন, বেটার ফল পেতে পারেন। ফলে দিনগুলো আপনাদের পজিটিভই যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিছু নেগোসিয়েশন থেকে লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বড় দাদা বা দিদির শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। হঠাৎ অর্থ প্রাপ্তি কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে আপনাদের বের করে আনতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, বিবাহিত জীবনের দিক থেকে ভালো, বিবাহের কথা পাকা করার জন্য ভালো, সেই দিক থেকে কোনো নেগোসিয়েশন আপনাদের পজিটিভ ফল দেবে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বুধবারের বিকাল 6টা 50 থেকে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে। দ্বাদশে চন্দ্র, মঙ্গল চন্দ্র যোগ থাকছে, রাহু চন্দ্র যোগ থাকছে। রাহু দেখুন আপনাদের চতুর্থে বসে আছে। বৃহস্পতি চন্দ্র যোগ থাকছে, বৃহস্পতি অষ্টমে বসে আছে, দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। ফলে এই দিনগুলো আপনাদের একটু খরচ বাড়বে। ব্যক্তিগত কোনো ডেভেলপমেন্টের জন্য আপনাদের কোনো পরিকল্পনা করতে দেখা যাচ্ছে, কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। নিজেকে নিয়ে চিন্তা করা, নিজের কোনো ডেভেলপমেন্ট করা, এই সংক্রান্ত কোনো খরচ আপনাদের বাড়তে পারে। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, সেদিকে থেকে কোনো বাধা নেই। কনফিডেন্স হাই থাকবে, ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ হবে। বাড়ির পরিবেশটা একটু ডিস্টার্ব থাকবে। বিবাহিত কাপলদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখুন, না তো ছোটোখাটো ভুল বোঝাবুঝিকে বড় আকার ধারণ করতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে মাথা ঠান্ডা রেখে সব ডিল করুন, তাহলে কিন্তু ভালো ফল পাচ্ছেন, খুব একটা ডিস্টার্ব নেই। পার্টনারশিপ ব্যবসায় লাভ হতে পারে। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য ভালো, সেদিক থেকে শুভ ফল পাবেন, কিন্তু খরচের প্রবণতাও থাকবে, খরচটাকে বুঝে করার চেষ্টা করুন। শনিবার এবং রোববার আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে এবং সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি, ফলে আপনারা কর্মের দিক থেকে হায়ার অথরিটির সাপোর্ট পাবেন। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছে। যারা বিদেশে কর্মের চেষ্টা করছে তাদের দিক থেকে ভালো। সরকারি কর্মের চাকরির ইন্টারভিউ থাকলে আপনাদের কিন্তু সেখানে কিছু পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পায়। ফলে কর্মসংক্রান্ত শুভ ফল পাচ্ছেন। পার্টনারের সঙ্গে কোথাও ইগোর প্রবলেম আপনাদের
দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত কাপল আছে যারা, তাদের দিক থেকে কিন্তু একটু ইগোর প্রবলেম হতে পারে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আর পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন হওয়া, পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ পাওয়া, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো কোনো ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে আপনাদের ঝোঁক বৃদ্ধি পাবে। কোনো কিছু শেখার প্রতি আগ্রহ, কোনো কিছু জানার আগ্রহ আপনাদের বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা কমবে, সেদিক থেকে ভালো ফল পাবেন। এবং পুরনো কোনো রিলেশন আবার নতুন করে তৈরি হতে পারে, সেই জায়গাগুলো বেটার দেখতে পাওয়া যাচ্ছে। শরীরের দিকে একটু খেয়াল রাখুন, মাইগ্রেনের কোনো প্রবলেম আপনাদের ভোগাতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যাদের ব্লাড রিলেটেড সমস্যা আছে তাদের একটু খেয়াল রাখার দরকার। শরীরে লোয়ার পোর্শনে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, চোখের কোনো সমস্যা আপনাদের একটু ভোগাতে পারে, খেয়াল রাখার চেষ্টা করুন। এই সপ্তাহে 65% শুভফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। ধনুরাশির ক্ষেত্রে, ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দশমে চন্দ্র থাকবে, সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 6:50 পর্যন্ত। কর্মের দিক থেকে আপনারা কিন্তু হায়ার অথরিটির সাপোর্ট পাবেন, কর্মের দিক থেকে ভালো ফল পাচ্ছেন। কর্মের যোগাযোগ করার জন্য ভালো, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। ব্যবসা থেকে লাভ দেখতে পারবেন, নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো। পরিকল্পনা, কোনো পরিকল্পনা এদিন আপনাদের বাস্তবায়িত হতে পারে। মায়ের শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। পিতার ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট বা পিতার কোনো প্রমোশন, পিতার কোনো শুভ খবর এদিন আপনারা পেতে পারেন। কর্মের যোগাযোগ করার জন্য ভালো, যারা কর্ম খুঁজছেন তাদের যোগাযোগ করা এই দিনগুলো ভালো ফল দেবে। বন্ধু বান্ধবের সঙ্গে, পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে, সেদিক থেকে ভালো ফল পাবেন। ব্যবসায় কোনো বড় ডিল পাকা হতে পারে, কোনো টেন্ডার অর্ডার এদিন আপনারা পেতে পারেন, সেদিক থেকে ভালো। কিন্তু কাজের প্রেশার মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। কোনো কাজ ফেলে রাখবেন না, অ্যাডভান্সে করুন। কাজের প্রতি একটু গাফিলতি শুরুতেই যদি হয়, তাহলে সেই কাজটা দিনের শেষে কোথাও একটু পেন্ডিং হয়ে যায় কোনো একটা কাজ, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন, তাহলে ভালো ফল পাবেন। বুধবার বিকাল 6:50 থেকে বৃহস্পতি এবং শুক্রবার পর্যন্ত সময়টা এই সপ্তাহে আপনাদের সবচেয়ে ভালো। কোনো লোন পরিশোধ হতে পারে, কোনো কোর্ট কেস থাকলে শুভ ফল পাবেন। ব্যক্তিগত কোনো ডেভেলপমেন্ট দেখতে পারবেন। ফিনান্সিয়াল দিক থেকে লাভ হতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তি কোনো বড় সমস্যা থেকে আপনাদের বের করে আনতে পারে। বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। সন্তান ভাগ্য ভালো। ব্যক্তিগত কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। এক কথায় প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, এই সপ্তাহের এই দিনগুলো অর্থাৎ বিশেষ করে বুধবার বিকাল 6:50 থেকে শুক্রবার পর্যন্ত সময়টা একাদশে চন্দ্র থাকছে, একাধিক গ্রহের দৃষ্টি পড়ে থাকছে, অবশ্যই এই সপ্তাহের এই দিনগুলো বেটার ফল দেবে। শনিবার এবং রোববার আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে, ধনুরাশি দ্বাদশে চন্দ্র, সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের কিন্তু খরচের প্রবণতা বাড়বে। কোনো সন্তানের কোনো অ্যাডমিশন করার জন্য খরচ বাড়তে পারে। ব্যক্তিগত কোনো কারণে কোনো ইচ্ছা পূরণ করার জন্য আপনাদের খরচ বাড়তে পারে। কিন্তু এর মধ্যেও কোনো অ্যাচিভমেন্ট শনিবার রোববার আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ট্রিটমেন্ট করার থাকলে সেখানে অবশ্যই বেটার ফল পাবেন। শারীরিক সুস্থতা লাভ করতে পারবেন ট্রিটমেন্টের মাধ্যমে, কিন্তু যদি ডাক্তারি পরামর্শ নিতে হয় নিন, তাহলে কিন্তু খরচ বাড়তে পারে, কিন্তু শারীরিক দিক থেকে সুস্থতা লাভ করতে পারবেন। কোনো সরকারি কাজ আপনাদের এই দিন বেরোতে পারে, এগিয়ে যেতে পারে। ব্যবসার দিক থেকে কোনো টেন্ডার অর্ডার আপনারা এই দিন পেতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে। ভাগ্যের দিক থেকে কিছু হলেও স্বাদ পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি খরচটাকে অনেকটাই কন্ট্রোল করে দেবে। তাহলে আয় এবং ব্যয়ের মধ্যে একটু সমতা রাখুন, মনটাকে পজিটিভ রাখুন, ওভার কনফিডেন্স থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন, শরীরের দিকে একটু খেয়াল রাখুন, তাহলে শনিবার রোববার ভালো বেরিয়ে। এই সপ্তাহে মোটামুটিভাবে 65% শুভফল ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই
হলুদ। শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 6টা 50 মিনিট। ফলে সপ্তাহের শুরুতেই আপনারা কিন্তু কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। কর্মের দিক থেকে দিনকার রোজকার যে রুটিন হয় সেগুলো ভালোই হবে। একটু অ্যাডভান্সে যদি কাজ শুরু করতে পারেন সব কাজই ঠিকঠাকই হবে। যোগাযোগ কমিউনিকেশন থেকে লাভ পাবেন। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন। কোনো লোন সংক্রান্ত কাজ আপনাদের এগিয়ে যেতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের পজিটিভ হতে পারে। কোনো দূরযাত্রা এদিন আপনাদের করতে হতে পারে। কর্মের জন্য, ব্যবসার জন্য, ব্যক্তিগত পেশার জন্য আপনাদের কিন্তু কোনো যাত্রা শুভ ফল দেবে। কোনো স্পিরিচুয়াল যাত্রা আপনাদের করতে হতে পারে। পিতার দিক থেকে শুভ ফল পাবেন। পিতার কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে। মাতৃস্থানের দিক থেকে কিন্তু একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। তার শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে। কোনো স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গা থেকে ভালো। সেদিক থেকে বিশেষ বাধা নেই। শরীরের দিকে একটু খেয়াল রাখুন। কাজের প্রেশার, কোথাও শারীরিক প্রবলেম বাড়াতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন, তাহলে ভালো ফল পাবেন। অর্থাৎ ভাগ্যস্থানে চন্দ্র, ভাগ্যের দিক থেকে সাথ তো পাচ্ছেনই। অ্যাডভান্সে কাজগুলো করুন, তাহলে সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। আপনার অধীনস্থ কর্মচারীদের সাপোর্ট এদিন কিন্তু আপনারা ফুল পাবেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। ফলে সেদিক থেকে কোনো প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হওয়ার মতো জায়গাও এদিন আপনারা দেখতে পারবেন। বুধবার বিকাল 6টা 50 থেকে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের দশমে চন্দ্র যাবে। কর্মের দিক থেকে দিনটা কিন্তু অ্যাচিভমেন্টের, কোনো আনন্দের খবর, কোনো শুভ খবর কর্মের দিক থেকে আপনারা পেতে পারেন। কর্মের যোগাযোগ করার জন্য ভালো। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। প্রতিযোগিতামূলক কাজে শুভ ফল পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাচ্ছেন। মাতৃস্থানের দিক থেকে সাপোর্ট পাবেন। বন্ধু বান্ধবের সাপোর্ট পাবেন। হঠাৎ শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। খরচের প্রবণতাও থাকবে। তাহলে কি হচ্ছে, ব্যস্ততা থাকবে, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটবে। এর জন্য একটু মানসিক চাপও কিন্তু বাড়তে পারে। পরিবারের সকলকে সময় দিন, প্রয়োজনীয় কাজগুলো করুন। কোথাও যেন পরিবারকে সময় দিতে পারছেন না, এর জন্য পারিবারিক দিক থেকে একটু ডিস্টারবেন্স ফেস করতে হতে পারে। শনিবার রোববার আপনাদের অতীব ভালো, সব দিক থেকে বেটার, যেহেতু একাদশে চন্দ্র, পঞ্চমে চন্দ্রের দৃষ্টি। কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে। কোনো ধর্মী কোনো বিশেষ মিটিং মিছিলে আপনারা যোগদান করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কোনো জায়গায় গিয়ে আপনাদের গুরুত্ব বৃদ্ধি পেতে পারে, কোনো মিটিংয়ে আপনাদের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত ঊর্জা যথেষ্ট পজিটিভ থাকবে। পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ হতে পারে। সন্তানের অ্যাচিভমেন্ট দেখতে পারবেন। পার্টনারের সঙ্গে কোথাও ইগোর প্রবলেম আসতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। অর্থাৎ যারা রিলেশনশিপে আছে তাদের দিক থেকে একটু ইগোর প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া এমনি দিনগুলো ভালোই কাটবে, কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। সরকারি কিছু কাজকর্ম আপনাদের এগোতে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের পজিটিভ হতে পারে। বন্ধু বান্ধবের সাপোর্টে কোনো কাজ এগিয়ে যেতে পারে। কর্মের যোগাযোগ আপনাদের ফলপ্রসূ হতে পারে। সেই জায়গা থেকে এক কথায় দিনগুলো ভালো। আর্থিক দিক থেকে অবশ্যই কিছু লাভ হতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে মোটামুটিভাবে 75% শুভ ফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের অষ্টমে চন্দ্র থাকে সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 6টা 50 পর্যন্ত। ফলে এই সময়টা যেহেতু অষ্টমে চন্দ্র এবং অষ্টমপতি এই সময় আপনাদের পঞ্চম ভাবে বসে আছে, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। সন্তানের কোনো শুভ খবর আনন্দের কারণ হতে পারে। সন্তানের কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, কিন্তু ব্যক্তিগত দিক থেকে আপনাদের কিন্তু মানসিক চাপ বাড়বে। মানসিক দিক থেকে একটু ডিস্টারবেন্স, কোনো কাজ আপনাদের পেন্ডিং করে দিতে পারে। শরীরটা কিন্তু ডিস্টার্ব করবে। কাউকে কথা দিয়ে সেই কথা রাখতে পারলেন না, সেই রকম ব্যাপারগুলো যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখুন। টাকা পয়সার ব্যাপারে আপনাদের কোথাও কোনো টাকা পয়সা সংক্রান্ত কোনো জিনিস, ভাইটাল জিনিস ভুলে গেলেন, কোনো জিনিসপত্র হারিয়ে গেল, সেই জায়গাগুলো খেয়াল রাখুন। অপ্রয়োজনীয় ঝামেলা থেকে দূরে থাকুন। মাথাটাকে ঠান্ডা রেখে কাজ করুন এবং সব কাজের মধ্যে অ্যাক্টিভলি কাজগুলো করুন। কোনো কাজ ফেলে রেখে অন্য কাজ করতে যাবেন না, তাহলে আগের কাজটা অবশ্যই পেন্ডিং হয়ে যাবে। সেই জায়গাটা খেয়াল রাখুন। বাড়ির পরিবেশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল পাবেন। শারীরিক দিক থেকে যদি বলেন তাহলে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। ঠান্ডা লাগার প্রবলেম, হাঁটুর কোনো সমস্যা, পেটের কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে, খেয়াল রাখার চেষ্টা করুন।
বুধবার বিকাল 6টা 50 থেকে, বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র আসবে। ভাগ্যের দিক থেকে সাত, উচ্চশিক্ষা, দূরযাত্রা, কমিউনিকেশন যথেষ্ট পজিটিভ হতে দেখা যাচ্ছে। এবং সন্তানের দিক থেকে কোনো আনন্দের খবর পেতে পারেন, সেই জায়গাটা ভালো। তার কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটা ভালো। রিলেশনশিপগুলোর দিক থেকে শুভফল পাবেন। যারা লাভ রিলেশন আছে তাদের দিক থেকে ভালো। ব্যক্তিগত দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে। আপনাদের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। এক কথায় দিনগুলো ভালো যাবে। ব্যক্তিগত কোনো ইচ্ছা পূরণ হতে পারে। কোনো অ্যাডমিশন নিতে চাইছেন, কিছু ফার্দার এডুকেশন নিতে চাইছেন, কোনো ব্যক্তিগত পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে। ফলে এক কথায় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। কাজে লাগাতে পারলে যে কোনো কমিউনিকেশন থেকে লাভ, ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ আপনাদের হওয়ার জায়গা আছে। আর্থিক দিক থেকে ভালো, লোন পরিশোধ করার জন্য ভালো। কোনো আইনি ঝামেলা থাকলে শুভফল পাবেন, কোর্ট কেস থেকে মুক্তি পাবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রোগ মুক্তি, ঋণ মুক্তির জন্য দিনগুলো ভালো ফল দেবে। শনিবার রোববার আপনাদের দশমে চন্দ্র যাবে এবং চতুর্থে রবির দৃষ্টিটা দশমে পড়ে থাকছে। ফলে পরিবারে যাতে সবার সঙ্গে বন্ডিং থাকে সেই জায়গাটা একটু খেয়াল রাখুন। পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে। ইগোর একটু প্রবলেম কিন্তু পার্টনারের সঙ্গে থাকছে। ব্যবসার দিক থেকে কোনো বড় ডিল আপনাদের পাকা হতে পারে। যারা সরকারি টেন্ডার, অর্ডার, ঠিকাদারি কাজ করে তাদের দিক থেকে ভালো। লোয়ার অর্গানে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মে যোগাযোগ করতে চাইছেন, দিনগুলো ভালো ফল দেবে। ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হতে পারে, সেই দিক থেকেও ভালো ফল পাচ্ছেন। ভাই বোনের সাপোর্ট পাবেন, তাদের দিক থেকে পজিটিভ ফল আনন্দের কারণ হতে পারে। তাদের সাপোর্ট পাওয়ার জন্য কোনো কাজ আপনাদের এগিয়ে যেতে পারে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে। এক কথায় দিনগুলো আপনাদের ব্যস্ততার মধ্যে কাটবে, খুব একটা রিল্যাক্স করে দিনগুলো কাটাতে পারবেন না। তাই ছোটোখাটো ভ্রমণ, কোনো পার্টিতে যোগদান করা, এই জায়গাগুলো শনি রোববার দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে মোটামুটিভাবে 65% শুভ ফল কুম্ভ রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মীন রাশি ক্ষেত্রে। মীন রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার বিকাল 6টা 50। শনি চন্দ্র যোগ থাকছে। মনের মধ্যে একটা খুঁতখুঁতে কাজ করবে, একটা অস্বস্তি ভাব, কোথাও যেন একটা সবকিছুর মধ্যে একটা অ্যাংজাইটি আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, ব্যবসার দিক থেকে লাভ পাবে। কিন্তু ব্যক্তিগত দিক থেকে একটু মানসিক চাপ কিন্তু থাকবে, মানসিক ডিস্টার্বেন্স থাকবে। ছোটোখাটো ভ্রমণ, পারিবারিক দিক থেকে কোনো যোগাযোগ, আত্মীয় স্বজনের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে বড় ডিল পাকা হতে পারে। কর্মের দিক থেকে ভালো ফল পাবেন, বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাচ্ছেন। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। কোনো নতুন বাড়ি গাড়ি কিনতে চান, সেদিক থেকে ভালো। বন্ধু বান্ধবের সাপোর্ট অবশ্যই পাবেন। কর্মে কোনো শুভ খবর এর মধ্যেও আপনারা পেতে পারেন, সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। একটু শরীরের দিকে খেয়াল রাখুন। কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার থাকলে এদিন নিতে পারেন, তাহলে কিন্তু আরও বেটার ফল পেয়ে যাবেন। খুব একটা খারাপ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। রোজকার রুটিন ঠিকঠাকই হবে। অ্যাডভান্সে কাজগুলো করুন, তাহলে যাতে কোনো কাজ পেন্ডিং না হয় সেদিকে খেয়াল রাখুন। তাহলে দিনগুলো আপনাদের পজিটিভই যাবে। অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে। পার্টনারের কর্মের দিক থেকে কোনো শুভ খবর আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার বিকাল 6টা 50 থেকে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের অষ্টমে চন্দ্র থাকবে। এই যে অষ্টমে চন্দ্র, দ্বিতীয় চন্দ্রের দৃষ্টি থাকছে এবং মঙ্গল চন্দ্র যোগ থাকছে, কথাবার্তা বুঝে বলুন। পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের মধ্যে বন্ডিং রাখার চেষ্টা করুন। খরচটাকে বুঝে করবেন, অযথা ঝুট ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করুন। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাবেন। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। এডুকেশনের দিক থেকে ভালো, ফার্দার এডুকেশন নেওয়ার জন্য ভালো। কিন্তু শরীরের দিকে খেয়াল রাখবেন। মাইগ্রেনের ব্যথা, হাঁটুর কোনো সমস্যা, পেটের কোনো সমস্যা ভোগাতে পারে। তাহলে খাওয়া দাওয়ার ব্যাপারেও সংযত থাকুন। এই দিনগুলো ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকছে, খেয়াল রাখার চেষ্টা করুন। শনিবার রোববার তুলনামূলক ভালো। আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে যাচ্ছে, তাহলে ভাগ্যের দিক থেকে সাথ তো পাবেনই। কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ বাড়বে, ভালো যোগাযোগ, কমিউনিকেশন ভালো হবে। ভাগ্যের দিক থেকে সাথ, উচ্চশিক্ষা, কমিউনিকেশন ভালো হবে, সেদিক থেকে আপনারা কিন্তু ভালো ফল পাচ্ছেন। ভাই বোনের সঙ্গে কিন্তু যথেষ্ট পজিটিভ একটা সম্পর্ক দেখতে পাওয়া যাচ্ছে। কোনো মিটিং মিছিলে যেতে পারেন, কোনো পার্টিতে যোগদান করতে পারেন।
হায়ার অথরিটির সাপোর্ট পাবেন এবং অবশ্যই কোনো কর্মে যোগাযোগ করা, সরকারি কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। পাশাপাশি আপনাদের আর্থিক দিক থেকেও লাভ হতে পারে। পরিবারে হঠাৎ করে মানুষজনের সমাগম হতে পারে। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের মান সম্মান বৃদ্ধি পেতে পারে। সেই জায়গাগুলো ভালো। তাহলে শনিবার রোববার এক কথায় আপনাদের ভালো যাবে এবং কোথাও একটু ইগোর প্রবলেম থাকবে সেই জায়গাটাকে কন্ট্রোল করে চলুন এবং এই দিনগুলো কিন্তু ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা করতে হতে পারে। পরিবারের সকলকে নিয়ে কোথাও যাত্রা করলেন, এরকম জায়গাটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে ভালো। পিতার কোনো খবর আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটা ভালো পাবে। পারিবারিক বা শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক পজিটিভ রাখার চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল পাবেন। না তো সেখান থেকে কোথাও একটু ডিস্টারবেন্স ফেস করতে হতে পারে। এই সপ্তাহে মোটামুটি এভাবে 65% শুভ ফল পাচ্ছে মীন রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। ওভারঅল 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো।